সেদিন আরেকটি ঘটনা ঘটে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে কি যেন খুঁজে ফিরছিলেন। যুদ্ধের কারণে তার চেহারায় দুশ্চিন্তা ও আতঙ্ক ভাব তো থাকতই, কিন্তু এবার তাকে যেভাবে উদ্বিগ্ন দেখা যায় এমনটি কখনো দেখা যায়নি। তাকে উদ্বেগের কারণ জিজ্ঞাসা করা হয়। আমার টুপি? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার লাল টুপি কোথায় যেন পড়ে গেছে, সেটাই হন্য হয়ে খুঁজছি। এটা ছিল দিনের বেলার ঘটনা, যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বাহিনীকে রোমকদের বিরুদ্ধে লড়াচ্ছিলেন। যুদ্ধক্ষেত্রে কিছু সময়ের জন্য অচলাবস্থার সৃষ্টি হয়। এটা শুনে সকলেই হয়রান ও অবাক হয়ে যায় যে শত্রুরা বাঁধ ভাঙ্গা স্রোতের মতো তেড়ে আসছে এবং মুসলমানদের জয়ের কোনোই লক্ষণ নেই। অথচ এই সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো দায়িত্ববান সর্বাধিনায়ক একটি সাধারণ টুপির জন্য বড়ই উদ্বিগ্ন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে টুপিটি খোঁজ করার জন্য বলেন। অনেক খোঁজাখুঁজির পর তার লাল টুপির হদিস মেলে। ঐতিহাসিক লিখেন, টুপি পাওয়া যাওয়ার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় খুশির আভা এবং ঠোঁটে মুস্কি হাসি দেখা যায়। ইবনুল ওয়ালিদ এক সালার কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞাসা করেন, আপনার মাঝে কি তাদের ব্যাপারে কোনো চিন্তা শোক নেই যারা চিরদিনের জন্য আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে? আপনি একটু টুপির জন্য এত কাতর হয়ে পড়লেন যে? এই টুপির মূল্য ও মর্যাদা কেবল আমিই জানি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল মুন্ডালে কিছু চুল আমি সংগ্রহ করে রাখি। নবীজি এতে অবাক হয়ে জানতে চান, তুমি এই চুল নিয়ে কি করবে? আমি বলি, আমার কাছে রাখবো। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের সময় এই চুল আমার মনোবল বৃদ্ধি করবে। তখন নবীজি মুস্কি হেসে বলেন, এই চুল তোমার কাছেই থাকবে, সাথে সাথে আমার দোয়াও তোমার সঙ্গে থাকবে। আল্লাহ তোমাকে প্রত্যেক যুদ্ধে বিজয় দান করবেন। আমি নবীজির চুলগুলো এই টুপিতে রেখেছিলাম। এই টুপি আমি বেহাত করতে পারি না, কারণ এর বরকতেই আমার শক্তি এবং আমার মনোবল অটুট থাকে। টুপি পাওয়া যাওয়ায় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি হয়েছিলেন, কিন্তু সে রাতটি ছিল তার জন্য শোক দুঃখের রাত। তিনি এক স্থানে বসা ছিলেন। তার এক রানের উপর সালার হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা ছিল, আর অপর রানের উপর হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুবক পুত্র আমরের মাথা ছিল। পিতা পুত্র সেদিনের যুদ্ধে এত গুরুতর আহত হয়েছিলেন যে তাদের চেতনা ফিরছিল না। শরীর হতে অনেক রক্তক্ষরণ হয়েছিল। ক্ষত এত বেশি ও গভীর ছিল যে সেখানে ব্যান্ডেজ বাঁধার উপায় ছিল না। সেদিন পিতা পুত্র এই কসম করে লড়ছিলেন যে মরে যাবেন তবুও পিছু হটবেন না। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাতিজাও ছিলেন এবং প্রিয় বন্ধুও ছিলেন। তার বহু পুরাতন সঙ্গী ছিলেন তিনি। উভয়ই নাম করা বীর ও অশ্বারোহী ছিলেন। এত প্রিয় সঙ্গীর বিচ্ছেদ যাতনায় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়ই মর্মাহত হন। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নওজোয়ান পুত্র আমরও দুনিয়া হতে বিদায় নেওয়ার উপক্রম হন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে পানির পাত্র রেখেছিলেন। তিনি পানিতে আঙ্গুল ডুবিয়ে একবার হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আধ খোলা ঠোঁটে স্থাপন করেন, আরেকবার পুত্র আমরের ঠোঁটে স্থাপন করেন। কিন্তু ফোঁটা ফোঁটা পানি যা পিতা পুত্রের মুখে যাচ্ছিল তা আর ভেতরে প্রবেশ করছিল না। পিতা পুত্র দুনিয়ার পানি পান করা হতে অনেক দূরে চলে গিয়েছিলেন। এমনিভাবে হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার একটু পরেই যুবক পুত্র হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে মাথা রেখে পরকালে পাড়ি জমান। উভয়ের মাথা দুদিকে হেলে যায় এবং তাদের দেহ নিথর হয়ে যায়। প্রায় একই সময়ে পিতা পুত্রের বিদায়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তিনি দুবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন। এখনো কি ইবনে হানতামা বলবেন যে বনু মাখজুম জীবন কুরবানি দেয়নি?
হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হান্তমা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার নাম ছিল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় বনু মাখজুম গোত্রের ছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্ভবত এই ধারণা ছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের জন্য বনু মাখজুমের জীবন বিসর্জন খুবই কম। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পুত্রের শাহাদাত কোনো মামুলি কুরবানি ছিল না। সে রাতটি আস্তে আস্তে বিদায় নিচ্ছিল, যেন প্রতিটি ক্ষণ এক ধরনের ভীতি ও আশঙ্কার মধ্যে দিয়ে পার হয়। আহতদের কাতর ধ্বনি শোনা যাচ্ছিল। কয়েকজন শহীদের স্ত্রী সেখানেই ছিলেন, কিন্তু কোনো মহিলার কান্নার আওয়াজ শোনা যায় না। পরিবেশ রক্তের গন্ধে ভারাক্রান্ত ছিল। দিনের বেলায় অশ্বারোহীদের খুঁড়ে উড়ন্ত ধুলাবালু মধ্যরাতে আবার জমিনে ফিরে আসছিল। শহীদদের জানাজা পরে তাদের দাফন করা হচ্ছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবস্থা করে রেখেছিলেন যে রাতের বেলায় কোনো এক সালারকে এই কাজে নিযুক্ত করতেন যে সে সকল তাঁবুর আশপাশ ঘুরে ফিরে প্রহরীদেরকে পর্যবেক্ষণ করবে। অতঃপর সেসব মুজাহিদেরও খোঁজ খবর নেবে, যাদেরকে শত্রুদের তাঁবুর উপর নজর রাখার জন্য সামনে পাঠানো হয়েছিল। সে রাতে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তায় কোনো সালারকে উক্ত কাজে পাঠান না যে তারা সারাদিন যুদ্ধ করে ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে, তাই তিনি কাজটি নিজেই করার জন্য উদ্যোগী হন। কিন্তু তিনি যেদিকেই যান সেখানে কোনো না কোনো সালারকে পায়চারি করতে দেখেন। এমনকি সালার হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে সঙ্গে নিয়ে খোঁজ খবর নিতে বের হয়েছিলেন। উভয় অশ্বের পিঠে আসীন ছিলেন। তার স্ত্রীও দিনের বেলায় যুদ্ধ করেছিলেন। এক সময় দুঃখের রাতও পেরিয়ে যায়। ইয়ারমুক যুদ্ধের পঞ্চম দিবসের অভ্যুদয় ঘটে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শেষ করেই সালারদের ডেকে পাঠান। আমার বন্ধুগণ, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ গতকালের তুলনায় ভয়ঙ্কর দিন হবে। আমাদের সংখ্যার দিকে তাকালে তা অবশ্যই কম, এবং যারাও বা রয়েছে তাদের অবস্থাও তোমাদের সামনে। আজ আহত সৈনিকও লড়বে। শত্রুদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে তাদের সংখ্যা এত বেশি যে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়া তাদের জন্য কোনো ব্যাপার নয়। তোমরা শত্রুদের লড়াই করার ধরন প্রত্যক্ষ করেছ। শুধু এতটুকু খেয়াল রাখবে যেন কেন্দ্রীয় অবস্থান স্থল ঠিক থাকে। এখন আমরা জীবন মরণ লড়াই করছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালারদের কিছু দিক নির্দেশনা দিয়ে বিদায় করেন। সাথে সাথে মুসলিম বাহিনীর নিজ নিজ পজিশনে চলে যায়। তাদের অবস্থা এই ছিল যে দৈহিক দিক দিয়ে যতজন অক্ষত ছিল ঠিক ততজন আহত সৈন্য তাদের সঙ্গে ছিল। আহতদের অনেকেই এমন ছিল যারা একটি পর্যায় পর্যন্ত যুদ্ধ করার যোগ্য না থাকলেও তারা সঙ্গ ছাড়তে চাচ্ছিল না। মহিলারাও আজ লড়াই করার জন্য প্রস্তুত ছিল। মুসলমানদের এই নাজুক অবস্থার কথা শত্রুপক্ষের কাছে গোপন ছিল না। তারা মুসলমানদের ভঙ্গুর অবস্থা হতে পুরোপুরি ফায়দা তুলতে চাচ্ছিল। মুসলমান সালাররা রোমীয়দের অবস্থান স্থলের দিকে তাকিয়েছিল। তাদের ধারণা ছিল আজ রোমীয়রা অধিক সংখ্যক সৈন্য নিয়ে হামলার গোড়াপত্তন করবে। মুসলমান সালারদের এই আশঙ্কা ছিল যে আজ রোমীয়রা পুরো বাহিনী নিয়ে একযোগে ঝাঁপিয়ে পড়তে পারে। প্রভাত আলো ঝলমল হয়ে গিয়েছিল, তথাপিও রোমীয়রা সামনে এগিয়ে আসে না। এক সময় সূর্য ওঠে, তবুও রোমীয়দের নড়াচড়া দেখা যায় না। রোমীয়দের এই নীরবতা প্রলয়ঙ্কারী মনে হচ্ছিল। এটা অনেকটা তুফানের পূর্ববর্তী নীরবতার মতো ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে সন্দেহ হয় যে আজ হয়তো রোমীয়রা মুসলমানদের প্রথমে হামলা করার সুযোগ দিচ্ছে। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণের সূচনা ঘটাতে চান না। তিনি আরও কিছু সময় প্রতিরক্ষামূলক যুদ্ধ করাকেই শ্রেয় মনে করেছিলেন। পরিশেষে রোমীয় শিবির হতে এক অশ্বারোহীকে আসতে দেখা যায়। রোমীয় বাহিনী কোনো তৎপরতা দেখায় না। অশ্বারোহী মুসলিম বাহিনীর সামনে এসে থেমে যায়। আগন্তুক এক ঈসাই আরব ছিল। আরবের ভঙ্গিতে কথা বলছিল। আমি আমার সেনাপতি মহানের একজন দূত। ঈসাই ঘোষণা করার ভঙ্গিমায় বলে, তোমাদের সেনাপতির সঙ্গে সাক্ষাৎ করতে চাই। ইয়ারমুক যুদ্ধ হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে চললেও সর্বাধিনায়ক ঠিকই ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তিনি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যুদ্ধের পরিচালনার ক্ষমতা দিয়েছিলেন। মূল জিম্মাদার ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সর্বময় কর্তৃত্ব ছিল তারই। রোমিও দূতের আহ্বানে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্থান হতে সামান্য দূরে অবস্থান করেছিলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতের দিকে এগিয়ে গেলে তার কান খাড়া হয়ে যায় এবং তিনি তাদের দিকে কিছুটা এগিয়ে আসেন। বলো রোমিও দূত। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, কি বার্তা এনেছো? সেনাপতি মহান বলেছেন, কয়েকটা দিনের জন্য যুদ্ধ মুলতবি করা হোক। দূত বলে, এতে আপনি সম্মত আছেন? তোমাদের সেনাপতি এর কোনো কারণ বলেছে কি? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন। এটা হবে সাময়িক সন্ধি, দূত বলে। এ সময়ের মাঝে ফয়সালা হবে যে পরিপূর্ণ সন্ধির জন্য আলাপ আলোচনা হবে কি না। আমরা সাময়িক সন্ধি সমর্থন করতে পারি। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু আলাপ আলোচনা আর ফয়সালা কে করবে? আপনি যুদ্ধ বিরতি দিতে সম্মত? দূত জিজ্ঞাসা করে। হ্যাঁ, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিন্তু নয়। একটি গর্জন শোনা যায়। আওয়াজের উৎসস্থলের দিকে উভয়ই তাকায়। এটা ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বজ্রকণ্ঠ। তিনি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছিলেন। আবু সুলাইমান। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের সেনাপতি সাময়িক সন্ধি করতে চায়। আমিনুল উম্মত হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে বলেন, তারা মূলত সাময়িক সন্ধির আড়ালে পরিপূর্ণ হামলা করার প্রস্তুতি নেওয়ার অবকাশ চায়। তাদের ক্ষয়ক্ষতি এত বেশি হয়েছে যে এখনই আর হামলা করতে চায় না। আমাকে অনুমতি দিন, আমি তার দাঁত ভাঙ্গা জবাব দেই। হে রোম সাম্রাজ্যের দূত। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূতকে লক্ষ্য করে বলেন, সন্ধি সমঝোতার সময় পেরিয়ে গেছে। এত লোকের জীবন দানের পর আমি একথা বলতে চাই না যে আমি আমার মুজাহিদ বাহিনীর রক্ত অহেতুক ক্ষয় করে এসেছি। যুদ্ধ অব্যাহত থাকবে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মুখ ঘুরিয়ে নেন এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুসলিম শিবিরের দিকে চলতে থাকেন। আবু সুলাইমান। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাহিনীর নাজুক অবস্থা দেখে আমি এই উদ্দেশ্যে তাদের যুদ্ধবিরতি প্রস্তাব সমর্থন করেছিলাম যে এ সময় মুজাহিদরা বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে এবং কতক আহত সৈন্য সুস্থ হয়ে যাবে। তুমি কি দেখছো না যে সবকিছুই আমার সামনে আছে? ইবনুল জাররাহ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে কথা হলো আমাদের শত্রুদের অবস্থাও ততটা সুবিধাজনক নয়, নতুবা তারা সন্ধি নামে ধোঁকা দিত না। রোমিওদের সঙ্গে অনেক গোত্র এসেছিল। রোমিও সালার তাদেরকেই শুধু বারবার সামনের সারিতে দিয়ে পাঠাচ্ছে। এতে হচ্ছে এই যে বিভিন্ন গোত্রের লোকেরা প্রচণ্ড মার খাচ্ছে, অথচ রোমিওদের নিয়মিত সৈন্যদের বেশি ব্যবহার না করায় তারা এক প্রকার নিরাপদেই রয়েছে। এতে মাহানের কারচুপি ধরা পড়ায় হয়তো গোত্রীয় লোকেরা বিদ্রোহী হয়ে গেছে, নতুবা বারবার আক্রমণের শিকার হয়ে তাদের মনোবল দারুণভাবে ভেঙে গেছে। বাস্তবতা যেটাই হোক, যুদ্ধবিরতি দিয়ে আমরা তাদের পরিস্থিতি সামলে নেওয়ার সুযোগ দিব না। তবে কি তুমি তাদের উপর হামলা করার চিন্তা করছো? হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন। আপনি কি চিন্তা করতে সক্ষম নন আমিনুল উম্মত? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসুন দুজনে মিলে চিন্তা করি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যা চিন্তা করেন তা ছিল বড়ই ভয়ঙ্কর এবং দুঃসাহসী পদক্ষেপ। যুদ্ধের পঞ্চম দিন লড়াই ছাড়াই পার হয়। এতে সৈন্যরা বিশ্রাম নেওয়ার সুযোগ পেলেও সালাররা বিশ্রাম নেওয়ার সুযোগ পান না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালারদের ব্যতিব্যস্ত রাখেন। ৮,০০০ অশ্বারোহীকে পৃথক করে একটি স্বতন্ত্র বাহিনী তৈরি করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের স্বীয় পরিকল্পনা বোঝান। তিনি এই বাহিনী যেসব অশ্বারোহী ও পদাতিক সৈন্য দ্বারা তৈরি করেছিলেন তাদের অর্ধেকই ছিল আহত। তারপরেও এমন দুঃসাহসিক পরিকল্পনার ঝুঁকি হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেই নেওয়া সম্ভব ছিল। সূর্যোদয়ের মাধ্যমে যুদ্ধের দিন উপস্থিত হয়। রোমীয় সৈন্যরা সামনে এগিয়ে আসে। মুসলমানরা নয়া বিন্যাসে
ময়দানে পূর্বের থেকেই উপস্থিত ছিল। রোমীয় সালার গিরিগিরি অশ্বে চেপে সামনে আসে। গিরিগিরি সেই বাহিনীর সালার ছিল যার 10 জন করে সৈন্য একটি শিকলে বাঁধা ছিল। গিরিগিরি উভয় বাহিনীর মাঝে এসে তার ঘোড়া দাঁড় করায়। তোমাদের সেনাপতির কি এই সাহস আছে যে আমার মোকাবেলায় আসবে? গিরিগিরি হুঙ্কার দিয়ে বলে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ায় মৃদু আঘাত করেন এবং গিরিগিরির দিকে এগিয়ে যান। থামুন ইবনুল জাররাহ। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেন এবং ঘোড়ার ছুটিয়ে তার কাছে গিয়ে বলেন, আপনি সামনে যাবেন না, আমাকে যেতে দিন। আহ আবু সুলাইমান। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে তো আমাকেই ডাকছে। আমিনুল উম্মতকে থামান। কয়েকজন সালার একযোগে বলেন, ইবনে ওয়ালিদকে যেতে দিন। ঐতিহাসিক লিখেন, গিরিগিরি মুসলমান সালারকে তলোয়ার চালনায় দক্ষ মনে করত। তলোয়ার চালনায় হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুও কম পারদর্শী ছিলেন না। তারপরেও সবাই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিরিগিরির সঙ্গে লড়াইয়ের জন্য যোগ্য মনে করে। কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো মানা শোনেন না এবং গিরিগিরির মোকাবিলায় চলে যান। গিরিগিরি হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দিকে আসতে দেখে ঘোড়া ছুটিয়ে দেয় এবং সে এভাবে ঘোড়াকে এক দিকে নিয়ে যায় যেন সে পার্শ্ব দিক হতে এসে তলোয়ারের আঘাত হানতে চায়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থামান এবং গিরিগিরিকে চোখের কোণ দ্বারা দেখতে থাকেন। গিরিগিরি নিজস্ব ভঙ্গিতে ঘোড়া ঘোরায় এবং ছুটে গিয়ে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত করে। আঘাত এমন জোরালো ছিল যে মনে হচ্ছিল তা প্রতিহত করা যাবে না, কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবিশ্বাস্যভাবে আঘাত প্রতিহত করেন এবং ঘোড়া ঘুরিয়ে নিয়ে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আক্রমণ করেন। গিরিগিরি আঘাত ফিরিয়ে দেয়। এরপর তলোয়ারের ঠুকাঠুকি, অশ্বারোহীদের প্রান্ত বদল ইত্যাদি চলতে থাকে। উভয়কেই সামনে বীর যোদ্ধা মনে হচ্ছিল। উভয়ের আঘাতে তীব্র গতি ছিল এবং প্রত্যেক আক্রমণে মনে হচ্ছিল প্রতিপক্ষ দ্বিখণ্ডিত হয়ে যাবে। উভয় বাহিনীর নিজ নিজ পক্ষের সৈন্যরা তাদের সালারকে করতালি ইত্যাদির মাধ্যমে উৎসাহ যোগাচ্ছিল। কখনো উভয় শিবিরে নেমে আসতো এমন শুনশান নীরবতা যেন সেখানে কোনো মানুষজন নেই। এক সময় গিরিগিরি একটি আক্রমণ করে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দক্ষতার সঙ্গে প্রতিহত করেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করতে উদ্যত হলে গিরিগিরি তার ঘোড়া ছুটিয়ে দেয় এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ঘুরতে থাকে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করতে অগ্রসর হলে গিরিগিরি আক্রমণ প্রতিহত করার পরিবর্তে ঘোড়া ছুটিয়ে দিত। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আক্রমণ করার বহু চেষ্টা করেন, কিন্তু গিরিগিরি আক্রমণ হতে পালিয়ে ফিরছিল। দৃশ্যত মনে হচ্ছিল গিরিগিরি মোকাবেলা হতে মুখ ফিরিয়ে নিচ্ছে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেছনে ধাওয়া করেন। পরিশেষে গিরিগিরি অশ্বের মুখ তার শিবিরের দিকে ফেরায়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেছনে আঠার মতো লেগে থাকেন। গিরিগিরি ঘোড়ার গতি বাড়িয়ে দিলে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার গতি বাড়িয়ে দেন। রোমীয় বাহিনীর নীরবতার সঙ্গে দেখছিল, কিন্তু মুসলমানরা খুশিতে নারাধ্বনি দিতে থাকে, কারণ রোমীয় সালার মোকাবেলা ছেড়ে স্বীয় শিবির পানে পালিয়ে যাচ্ছিল। গিরিগিরি ঘোড়া একদিকে ঘোরায় এবং গতি বাড়িয়ে দেয়। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় পদাঘাত করেন এবং গিরিগিরির কাছাকাছি চলে যান। গিরিগিরি হঠাৎ ঘোড়া ঘুরিয়ে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে আসে। এটা ছিল তার চাল। সে পালিয়ে যাওয়ার নামে ধোঁকা দিচ্ছিল। ধোঁকা এই ছিল যে তার নিয়ত ছিল চলতে চলতে হঠাৎ ফিরে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করবে এবং তাকে আঘাত ঠেকানোর সুযোগ দিবে না। ঐতিহাসিক তাবারি এবং বালাজুরি লিখেছেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সচেতন ছিলেন এবং গিরিগিরির ধোঁকা ধরে ফেলেছিলেন। গিরিগিরি হঠাৎ ঘোড়া ঘুরিয়ে আক্রমণ করতে চাইলে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তলোয়ার প্রথমে নড়াচড়া করে ওঠে। গিরিগিরির ঘাড় আঘাত করার মোক্ষম স্থান ছিল। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঘাত সোজা গিরিগিরির ঘাড়ে গিয়ে লাগে। এতে ঘাড় কেটে যায় এবং ঘাড় একদিকে ঢলে পড়ে। গিরিগিরি ঘোড়ার পিঠ হতে পড়ে যায়। মুসলিম শিবিরে জয় জয়কার রব ওঠে।
নিয়ম অনুযায়ী করণীয় ছিল হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে গিরিগিরির তলোয়ার, শিরোনাস্ত্রণ এবং বর্ম খুলে নেবেন, কিন্তু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ হতে নামেন না। তিনি অশ্বপৃষ্ঠে থেকে কিছুক্ষণ গিরিগিরিকে ছটফট করতে দেখেন। যখন তার দেহ নিথর হয়ে যায় তখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া ছুটিয়ে দেন এবং মুসলিম শিবিরে চলে আসেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহবা দিতে সেখানে অপেক্ষা করেন না। তিনি অশ্বারোহী বাহিনীর নিকটে চলে যান, যাদেরকে তিনি সেদিনের যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। ৮,০০০ অশ্বের বাহিনীকে হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর পার্শ্বদেশের পেছনে এমন স্থানে দাঁড় করিয়ে রেখেছিলেন যেখানে তাদেরকে শত্রুরা দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সমস্ত সৈন্যকে একযোগে আক্রমণ করার নির্দেশ দেন। রোমীয় সালার এই ভেবে হতবাক হয়ে যায় যে মুসলমান সালারদের আজ মাথা খারাপ হয়ে গেছে, কেননা তারা সমস্ত সৈন্যকে একত্রে হামলা করার নির্দেশ দিয়েছে। রোমীয়রা এটা দেখে না যে মুসলমানদের অশ্বারোহী বাহিনী হামলায় শরিক নেই। রোমীয়দের এ দিকটা ভেবে দেখার অবকাশই হয় না, কেননা হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে খুব দ্রুত গতিতে হামলা করা হচ্ছিল। এতে রোমীয়দের অনেক সৈন্য নিহত এবং মারাত্মক আহত হয়ে পড়ছিল। তারপরেও মুসলমানদের তুলনায় তাদের সংখ্যা ছিল ৩ গুণ। মুসলমানদের প্রাণহানি ঘটেছিল। অল্প সংখ্যক সৈন্য নিয়ে এত অধিক সৈন্যের সঙ্গে লড়াই করাটা ছিল এক প্রকার আত্মহত্যার শামিল। তাদের আসতে দাও, রোমীয় সালার মহান উচ্চকণ্ঠে বলছিল। আরো এগিয়ে আসতে দাও, তারা আমাদের হাতে মরতে আসছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮,০০০ অশ্বারোহীকে পেছনে নিয়ে গিয়ে রোমীয়দের বাম পার্শ্বের কোথাও নিয়ে রাখেন। তিনি সালার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে রেখেছিলেন যে তিনি যেন রোমীয়দের ওই পার্শ্ববাহিনীর উপর জোরদার হামলা করেন। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ পালন করেন এবং জীবন বাজি রাখেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা ছিল শত্রুপক্ষের পার্শ্ববাহিনীকে সম্মুখ থেকে ব্যতিব্যস্ত রাখবেন। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইচ্ছা পূরণ করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮,০০০ অশ্বারোহীদের মধ্যে হতে ২,০০০ সৈন্য পৃথক করেছিলেন। তিনি যখন দেখেন যে দুশমনের পার্শ্ববাহিনী হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর মাঝে পূর্ণভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে, তখন তিনি ৬,০০০ অশ্বারোহী দ্বারা রোমীয়দের পার্শ্ববাহিনীর উপর এক দিক থেকে প্রচণ্ড হামলা শুরু করেন। রোমীয়দের জন্য এই হামলা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ফলে নতুন বাহিনীর হামলায় তাদের অবস্থান টলটলায়মান হয়ে যায়। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুপক্ষের রণে চির ধরায় হামলা আরো জোরদার করেন। শত্রুদের এই বাহিনীর উপরেই সামনে হতে হযরত সুহাবিল বিন হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হামলা করেছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ২,০০০ অশ্বারোহীকে পৃথক করে রেখেছিলেন তাদেরকে নির্দেশ দেন যে তারা যেন শত্রুদের ওই অশ্বারোহী দলের উপর আক্রমণ করে যারা তাদের পার্শ্ববাহিনীকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল। ওই ২,০০০ অশ্বারোহীদের প্রতি নির্দেশ এই ছিল যে তারা যেন শত্রুদের অশ্বারোহীদেরকে আটকে রাখে এবং বেশি জোরদার হামলা করবে না, বরং শত্রুদের ধোঁকার মধ্যে রাখবে। পরে জানা গিয়েছিল যে রোমীয়দের এই বিশেষ অশ্বারোহী দল যাদের কাজ ছিল যেখানেই সাহায্যের প্রয়োজন পড়ে সেখানে পৌঁছে যাওয়া। মুসলিম অশ্বারোহীরা তাদেরকে এমনভাবে ব্যতিব্যস্ত রাখে যে তারা হামলা করে ডানে বামে চলে যাচ্ছিল, প্রান্ত পরিবর্তন করে আবার এসে হামলা করছিল এবং হালকাভাবে যুদ্ধে জড়িয়ে আবার এদিক ওদিক চলে যাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কৌশল খুবই কার্যকরী হয়। তিনি শত্রুদের মোকাবিলায় স্বল্প সংখ্যক সৈন্যকে এমন সূক্ষ্মভাবে ব্যবহার করছিলেন যে দুশমনের পার্শ্ববাহিনীর পা নড়ে গিয়েছিল। শত্রুদের আশা ছিল যে কঠিন পরিস্থিতিতে অশ্বারোহী দল তাদের সাহায্যে আসবে, কিন্তু সাহায্যে আসা অশ্বারোহী দলকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচিত ২,০০০ অশ্বারোহী টিম সুকৌশলে যুদ্ধে ব্যতিব্যস্ত রেখেছিল, যার ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা পার্শ্ববাহিনীর সাহায্যে যেতে পারে না। শত্রুদের পার্শ্ববাহিনী পিছু হটলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬,০০০ অশ্বারোহী বাহিনী কর্তৃক হামলা আরও জোরদার করেন। মাহান নিজে এসে স্বীয় বাহিনীকে দৃঢ়তার সঙ্গে লড়াতে চেষ্টা করে, কিন্তু তার সৈন্যরা শোচনীয়ভাবে বিক্ষিপ্ত ও পিছু হটতে থাকে। পদাতিক বাহিনী
অশ্বারোহী বাহিনীর সাহায্য ছাড়া লড়তে পারে না, ফলে তারা সংবদ্ধ হওয়ার পরিবর্তে আরও বেশি ছড়িয়ে পড়ে এবং রণে ভঙ্গ দিতে থাকে। পলায়নরত বাহিনী ছিল আর্মেনীয় সৈন্য। ঐতিহাসিক লিখেন তাদের পলায়নের এক কারণ এটা ছিল যে তাদের উপর মুসলিম অশ্বারোহী বাহিনী হামলা চালিয়েছিল এবং তাদের উপর সামনের দিক থেকেও প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছিল। আর দ্বিতীয় কারণ এই ছিল যে আর্মেনীয় সালাররা অনুভব করে যে তাদেরকে অভিজ্ঞ অশ্বারোহী বাহিনী দ্বারা সাহায্য করা হতে বঞ্চিত রাখা হচ্ছে। তাদের পেছনে ছিল ইসাই আরব, যাদের সালার ছিল জাবালা বিন আইহাম। তিনিও অশ্বারোহী বাহিনী না আসায় ভুল বুঝেন এবং যুদ্ধ হতে মুখ ফিরিয়ে নেন। ঐতিহাসিকগণ লিখেন আর্মেনীয় ও ইসাই আরবদের পিছুটান ছিল পলায়নের মতো। দুই ঐতিহাসিক এটাকে এক ধরনের প্লাবন বলেছেন, যার সামনে যা কিছুই আসুক তাকে ভাসিয়ে নিয়ে যায়। রোমীয়দের বাম পার্শ্ব বাহিনী হতে যারা পলায়ন করে তাদের সংখ্যা ছিল 40,000-এর মতো। 40,000 মানুষের পলায়ন এমন বাঁধ ভাঙ্গা সয়লাবের মতো ছিল, যা তাদের সালারদেরও তাদের সঙ্গে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। এমনকি প্রধান সেনাপতি মাহান, যিনি কখনো রণাঙ্গন ছাড়তে প্রস্তুত ছিলেন না, তিনিও স্বীয় বডিগার্ড বাহিনী সহ ওই প্লাবনের সামনে পড়ে যান এবং স্রোতের তালে তালে ভেসে যেতে থাকেন। এটা ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমর কুশলতা ও রণপ্রজ্ঞার ফল। তিনি শত্রুদের পদাতিক বাহিনীকে অশ্বারোহী বাহিনীর সাহায্য থেকে বঞ্চিত করে রেখে দিয়েছিলেন এবং অশ্বারোহীদের দ্বারা পদাতিক বাহিনীর উপর আক্রমণ চালিয়েছিলেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবারের টার্গেট ছিল শত্রু সেনাপতি মাহান এবং তার 2,000 বডিগার্ড বাহিনী।